আপনি যদি বলেন যে পৃথিবীর সবচেয়ে সেরা মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, আপনি কিন্তু ভুল বলবেন না। কেন ভুল বলবেন না জানেন? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন এটা বলে ফেলেছে যে ইযা সাহহাল হাদিস, যখন কোন হাদিস সঠিক হবে, ফাহুয়া মাযহাবি, সেটাই আমি আবু হানিফার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবে যতটুকু বিষয় উল্লেখ হয়েছে বা যতটুকু বিষয় উল্লেখ হয়নি, যতটুকু বিষয় আমরা ওনার পক্ষ থেকে সাব্যস্ত করতে পেরেছি, যতটুকু বিষয় আমরা পারিনি, যতটুকু বিষয় আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে প্রচার করতে পেরেছি অথবা আমরা প্রচার করতে পারিনি, যতটা গভীরতা আমরা নিজেরা বুঝতে পেরেছি বা আমরা বুঝতে অক্ষম হয়েছি, আমরা যেটাই করি না কেন, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বলে ফেলেছে যে ইযা সাহহাল হাদিস, যদি কোনো হাদিস সঠিক হয়, ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব। তাহলে বর্তমান পৃথিবীতে পুরো যতগুলো সহিহ হাদিস আছে, আমাদের জানা অজানা, আমাদের সামনে এসেছে অথবা আসেনি, আমরা বুঝতে পেরেছি অথবা বুঝিনি, দলিল আমরা বুঝতে পেরেছি অথবা বুঝিনি, হাদিসটা যদি সঠিক হয় সেটাই হানাফি মাযহাব। আমি আবারও বলি, যদি কোনো ইবাদত বা আমল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হয়, এটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। উনি তা প্রত্যাখ্যান করেছেন খুব সুন্দর করে, যখন তিনি বলেছেন যে হাদিস যেটাই সঠিক সেটাই হানাফি মাযহাব। হাদিস যখন সঠিক সেটাই হানাফি মাযহাব, তখন তিনি যত ইবাদত, যত নেকের জন্য কাজ, যত কল্যাণের জন্য কাজ, যত আমল, যা যা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, আমি আবারও বলি, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবারও বলে নাই যে যদি তুমি হাদিস পাও সেটাই হানাফি মাযহাব। তিনি বলেছেন ইযা সাহহাল হাদিস, যদি তুমি সঠিক হাদিস পাও সেটাই হচ্ছে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। তাহলে প্রশ্ন, আমরা কোন মাযহাব মানব? আপনি যদি সহিহ হাদিস মানেন তখনই আপনি হানাফি মাযহাব মানলেন, আপনি হানাফি মাযহাব মানেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা কেন থাকবে? বরং এটা বেটার। আপনি বাংলাদেশে আছেন, আপনি তো গ্যাঞ্জাম নেওয়ার দরকার নাই। এই রফিয়াদের নিয়ে হাদিস আছে, সহিহ হাদিস আছে, এটাই হানাফি মাযহাব। আমিন বলা নিয়ে সহিহ হাদিস আছে, এটাই মানে হানাফি মাযহাব। এখন বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা, মধ্যবর্তী হাত বাঁধা নিয়ে বড় বড় আলেম ওলামার এ বিষয়ে ওনাদের নলেজ অনুযায়ী হাদিস পেশ করেছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে নলেজ যে বেটার সোর্স থেকে সহিহ সুন্নাহ অনুযায়ী যতটুকু সাব্যস্ত হয়ে এসেছে, আপনি যদি এটা মানেন, এটাই হানাফি মাযহাব।